আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। বুধবার বেঙ্গল স্টেজ পারফর্মার্স গিল্ড বা বিএসপিজি বর্ধমান শাখার তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, টলিউডের বিখ্যাত অভিনেতা ও বিএসপিজির রাজ্য সম্পাদক সুমিত গাঙ্গুলি সহ বিএসপিজি বর্ধমান শাখা সংগঠনের সদস্য ও সমর্থক বৃন্দ। বিএসপিজি সদস্য বিজয় কুমার রাম জানান যে বিএসপিজি সারা বছর নানা রকম মহতি উদ্যোগ গ্রহণ করে থাকে। এই সংগঠন কোভিড কালেও যথেষ্ট তৎপর ছিল। সম্মেলনের মূল উদ্দেশ্য হল শিল্পীদেরকে নতুন সদস্যদের পদ গ্রহণ করানো এবং পূর্ণ সদস্য পদ রিনিউ। অভিনেতা সুমিত গাঙ্গুলি জানান যে বিএসপিজি একটা ছোট্ট অঙ্কুর থেকে আজ একটা বড় গাছ হয়ে গেছে। আজ 12 থেকে 15,000 মেম্বার হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। বিএসপিজির শিল্পীদের একমাত্র উদ্দেশ্য হল সম্মানের সাথে রোজগার ও সংসার চালাতে পারা। আমরা এটা 2019 সালে আমাদের বিএসপিজি একটা ছোট্ট আকারে শুরু করেছিলাম। শিল্পীদের পাশে, শিল্পীদের নানা রকম প্রবলেম হয়, তাদের যদি একটা ইউনিয়ন করে তাদের পাশে সবাই মিলে দাঁড়ানো যায়, সেটা করতে গিয়ে দেখলাম যে সারা পশ্চিমবাংলা ব্যাপী একটা অসুবিধার সৃষ্টিতে পড়ছেন, সবাই কিছু না কিছু প্রবলেমে আছেন। তখন সমস্ত জেলার সমস্ত শিল্পীদের সঙ্গে বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করে তাদের সঙ্গে কথা বলে আমরা বলি যে আমরা এরকম একটা ইউনিয়ন ফর্ম করেছি, তোমাদের জেলাতেও আমরা আলাদা করে জেলা কমিটি করব। প্রত্যেকটা জেলাতেই আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, হুগলি, নদিয়া, সব জায়গায় আমরা যোগাযোগ করি এবং সব জায়গাতেই বিএসপিজির আজকে জেলা কমিটি হয়েছে। প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা কমিটি তৈরি হয়েছে এবং প্রত্যেকটা জেলায় যারা যারা অসুবিধার মধ্যে থাকেন শিল্পীরা, তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের যে কোনো অবস্থায় বিএসপিজি আজকে একটা ছোট্ট ছোট্ট অঙ্কুর ছিল, সেখান থেকে আস্তে আস্তে সত্যি কথা বলতে একটা বড় গাছ হয়ে গেছে। আজকে আমাদের প্রায় 12 থেকে 15,000 মেম্বার হয়ে গেছে সারা পশ্চিমবাংলায়। আমাদের বহু জায়গায় আমাদের প্রশাসনিক সহযোগিতা সব জায়গায় দরকার হয়। প্রশাসনরা অকুণ্ঠভাবে মানে ভালোবেসে আমাদের বিএসপির সমস্ত শিল্পীদের পাশে দাঁড়ান। আমরা বিভিন্ন জায়গায় যেখানে গিয়ে কোথাও মানে ম্যাক্সিমাম জায়গাতেই কমিটি খুব ভালো, কিন্তু অনেকগুলো জায়গায় কমিটি একটুখানি রূঢ় আচরণ করেন, একটু খারাপ ব্যবহার করেন, সেখানে বা টাকা পয়সা নিয়ে অসুবিধা হয়। অনেক অর্গানাইজার আছেন যারা শিল্পীদের সঙ্গে টাকা পয়সা নিয়ে প্রবলেম করেন। এই সমস্ত প্রবলেমগুলো দেখা বা দুস্থ শিল্পী তার বাড়িতে কোনো যদি অসুবিধা হয় সেটা দেখার জন্য, তারপরে ধরুন অনেক অর্গানাইজার শিল্পীকে টাকা দেন না, অনেক শিল্পী অর্গানাইজারকে অসুবিধায় ফেলেন। এই প্রত্যেকটা প্রবলেমেই আমরা আমাদের ইউনিয়ন সেগুলো দেখার চেষ্টা করে এবং আস্তে আস্তে যেটা হয়েছে যে ম্যাক্সিমাম জায়গায় আমরা প্রবলেমগুলো সামলাতে এখন একটা সিস্টেমের মধ্যে এসে গেছি। বিএসপিজি আগামী দিনে আশা করবো আরও অনেক বড় হবে, অনেক সুন্দরভাবে এগিয়ে চলবে, শিল্পীরা খুব সুন্দরভাবে কাজ করবে। ফাইনালি তো একটা প্রত্যেকের রুটি রুজির প্রশ্ন, প্রত্যেকের সংসার, প্রত্যেকের সংসারের ভাত। তো সেই কারণে যাদের শিল্পীরা খুব সুস্থ সুন্দরভাবে সম্মানের সঙ্গে, সব থেকে বড় কথা সম্মানের সঙ্গে তারা তাদের রোজগারটা করতে পারে, তাদের সংসার চালাতে পারে, এইটাই একমাত্র উদ্দেশ্য বিএসপিজির। এবং বিএসপিজি সেই কাজটা প্রতিনিয়ত খুব কষ্টের সঙ্গে করে চলেছে। আমাদের কোর কমিটির প্রতিটা মেম্বার ভীষণ সুন্দরভাবে এই কাজটা করে চলেছেন। জেলা কমিটির প্রতিটি মেম্বার, প্রত্যেকটা কোর কমিটি খুব সুন্দরভাবে করে চলেছেন। সেই জন্য বিএসপিজি হয়তো আগামী দিনে এমন একটা জায়গায় পৌঁছবে যেখানে হয়তো শিল্পীদের কখনো কোনো প্রবলেম থাকবে না। বলছি দাদা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, গত পরশু থেকে কাল থেকে বৃষ্টি, কিন্তু সদস্যরা বৃষ্টিকে উপেক্ষা করে আজকে সম্মেলনে হাজির হয়েছে। বৃষ্টির কি আছে, বৃষ্টি, গরম, বৃষ্টি, শীত, এদের সঙ্গে কি আছে? বৃষ্টি হলে কি আমরা কাজে যাই না? বৃষ্টি হলে গাড়ি ঘোড়া বেরো না? বৃষ্টি হলে কেউ থানাতে লোক যায় না, নাকি হসপিটালে লোক যায় না? বৃষ্টির মতো হচ্ছে, আমাদের সম্মেলনের মতো হচ্ছে, শিল্পীর মতো আসছে, এটা নিয়ে কোনো কথা। আমাদের বর্ধমান জেলা বিএসপিজি মানে বেঙ্গল স্টেজ পারফর্মার গিল্ড, যারা আমরা গান বাজনা করি, মঞ্চ শিল্পী আমরা স্টেজে, তাদের বর্ধমান জেলার আজকে সম্মেলন। এখানে মূলত আমরা শিল্পীদের একটা, কত বছর এটা থার্ড, এটা 3 বছর। কারা উপস্থিত আছেন প্রোগ্রামে? আমাদের রাজ্য সম্পাদক সুমিত গাঙ্গুলি সহ আমাদের বিভিন্ন কলকাতার যারা গুণী শিল্পীরা, আমাদের রাজ্য কমিটির মেম্বার, তারা এখানে এসেছেন। আমাদেরও যারা বর্তমানের যারা গুণী শিল্পী আমাদের জেলা,
তারা সকলে উপস্থিত হয়েছেন। তাদের সকলকে নিয়ে আমাদের এই সম্মেলন। আগামী দিনের শিল্পীদের সাথে শিল্পীরা তারা ভালো থাক, তারা নিরাপদে থাকে, তাদের জন্য এটা করা, আর কিছু না। নাম পরিচয়? আমার নাম কবির আহমেদ, আমি বর্ধমান জেলা সভাপতি। আর এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যারা খোলা মঞ্চে অনুষ্ঠান করে, নৃত্য হোক, অ্যানাউন্সার হোক, মিউজিশিয়ান হোক, সিঙ্গার হোক, এদের একটা সংগঠন যার নাম বিএসপিজি, বেঙ্গল স্টেজ পারফর্মার গিল্ড। এবং আমাদের শিল্পীরা যখনই অনুষ্ঠান করতে যায়, সেটা রাত্রেবেলা যায়, নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় অনুষ্ঠান করতে যায়, এবং তাতে যেই প্রবলেমে পড়ে, কেউ টাকা দেয় না, কেউ মিসবিহেভ করে, কেউ টাইমে প্রোগ্রাম না দিয়ে সেটাকে বলে যে 4 ঘন্টার জায়গায় 6 ঘন্টা 7 ঘন্টা প্রোগ্রাম করতে হবে, রোড কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই নানান রকম প্রবলেমের জন্য যেটা মিউজিশিয়ান সিঙ্গারদের প্রবলেম হয় বা শিল্পীদের প্রবলেম হয়, সেটাকে যাতে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের জন্য আমাদের এই সংগঠনটা। আর তার আজকে জেলা সম্মেলন হয়েছে, এবং আমাদের রাজ্য কমিটির সম্পাদক সুমিত গাঙ্গুলি নিজের টিম নিয়ে, মানে রাজ্য কমিটির কোর কমিটি নিয়ে টোটাল একটা গাড়ি আছে, পিছনে হয়তো দেখতে পারবেন একটা গাড়ি আছে, সেই গাড়িটা করে আমরা 15 তারিখ থেকে সারা সাউথ বেঙ্গল বলতে পারি এক কথায় আমরা তার পরিক্রমণ করছি, সৌহার্দ্য যাত্রা করছি, সবার সঙ্গে আমাদের জেলা কমিটিগুলোর সঙ্গে দেখা করছি। সেটা হচ্ছে 15 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত চলছে আজকে বর্তমানে। আপনার নাম পরিচয়? আমার নাম নাগিন্দর সিং, আমি রাজ্য জয়েন্ট সেক্রেটারি। আগামী দিনে চিন্তা ভাবনা কি রয়েছে বিজয়? আগামী দিনের চিন্তাভাবনা আমাদের এই বিএসপিজিকে ঘিরে অনেক বড় বড় চিন্তাভাবনা আছে। আমরা সমাজসেবার সঙ্গেও জড়িত। বিএসপিজিকে সঙ্গে রেখে আমরা বিএসপিজি ব্যানারে কম্বল দান, বস্ত্রদান এবং বিভিন্ন ফুড, আমরা গরিব মানুষদেরকে খাবার প্রোভাইড করা, বিভিন্ন আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন শিল্পীদেরকে, মানে নতুন শিল্পীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং আমাদের একটি নতুন প্রকল্প, যেটা গেল বছর সুমিতদার হাত ধরেই এবং নাগেন্দ্রজির হাত ধরেই হয়েছিল, যেটা হচ্ছে জীবনদীপ প্রকল্প। সেটা বিভিন্ন শিল্পী সংগঠনের প্রত্যেকজনকে, শিল্পীদেরকে তাদের কোনো রকম কোনো সমস্যা হলে, শারীরিক কোনো সমস্যা হলে আমরা তাদের পাশে গেছিলাম। আপনার নাম পরিচয়? আমার নাম বিজয় কুমার রাম, আমি বিএসপিজি বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল্ডের আমি জয়েন্ট সেক্রেটারি।